যেটাকে বলি বাংলাদেশের এফডিসি ঘরানার ফিল্ম সেরকমও একটা সিনেমা আমি দেখলাম ট্রেলার শরীফুল রাজ করেছেন। তো একটা অভিনেতা যদি তিন ঘরানা তিনটি চলচ্চিত্রে একই ঈদে অভিনয় করতে পারেন তাহলে একজন সহশিল্পী হিসেবে আমি অভিনয় করি 20 বছর। 2005-এ ইউ গট দ্য লুক কম্পিটিশনের মাধ্যমে আমি অভিনয় করেছি, মানে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। তো আমার এই 20 বছরের অভিজ্ঞতা এটা কিন্তু ঘটলো প্রথম যে 3টা সিনেমায় একজন হিরো অভিনয় করলো। অবশ্যই দেখি, কারণ সে ডেডিকেটেড আর সে ভালো অভিনেতা আর ভালো অভিনয় করতে চায় আর তার কপালও ভালো। এখানে একটা ভাগ্যের ব্যাপার আছে, কিন্তু আপনার কাছে যদি না আসে কাজটা তাহলে তো আপনাকে প্রমাণ করতে পারবেন না। কাজটা আসা লাগে, কাজ হচ্ছে একটা ব্লেসিং। এখন আমার কাছে যদি দেয়ালের দেশ না আসতো তাহলে তো আমি অভিনয় করারই সুযোগ পেতাম না। সো শরীফুল রাজের দেখলাম ভাগ্য ভালো, সে বেশ ভালো ভালো পরিচালকের ভালো ভালো গল্পে কাজ করেছেন এবং তার ডিসিশন সুন্দর। আর পরাণ এবং হাওয়া দুটো সুপার ডুপার হিট সিনেমা এবং আমি আশা করবো এই 3টাও সুপার ডুপার হিট হবে। তাই আমার মতে এটা প্রয়োজন, কারণ ইন্ডাস্ট্রিটা তো বড় হওয়া প্রয়োজন, কয়েকটা অপশন থাকা প্রয়োজন। ঈদ নিয়ে পরিকল্পনা, সবাই দেয়ালের দেশ দেখবেন, আমিও দেখতে যাব। এইগুলো সিনেমা আমি দেখতে চাই, যতগুলো সিনেমা রিলিজ হবে। এবার ঈদে 12টা সিনেমা রিলিজ হচ্ছে, মানে এর থেকে এক্সাইটিং ব্যাপার আর কি হতে পারে। এর মধ্যে অবশ্যই 4-5টা সিনেমা সুপার ডুপার হিট হবে, তো সেটা দেখতে যাব কোনটা কত ভালো হলো। সিনেমার পাশাপাশি ঈদ নিয়ে তো সবারই একটা পার্সোনাল পরিকল্পনা থাকে পরিবারের সাথে, তো পরিবারের সাথে আমার পরিকল্পনা আছে। এবং আরেকটা কথা বলতেই হবে যে একমাত্র সুপারস্টার শাকিব খানের উপর যদি ভর করেন বা নির্ভর করেন তাহলে যেটা ঘটে, আমি কিন্তু সুপারস্টার মান্না ভাইয়ের সাথে সিনেমা করেছি, তারপর কিন্তু আমি কোনো নায়কই পাই নাই অভিনয় করার জন্য, কারণ একমাত্র একটাই নায়ক এবং তিনি ব্যস্ত তার 2 স্ত্রীকে নিয়ে। তো এরকম 10-12 জন যদি নায়ক থাকতো তাহলে হয়তো আমি সিনেমা করার সুযোগ পেতাম। আমার কিন্তু একটা বয়স চলে গেল, আমি সুযোগই পেলাম না, বিকজ নায়ক ছিল না। তো আমি চাই আরও বেশি বেশি নায়ক চলচ্চিত্রে আসুক এবং প্রতিটা অভিনেতা অভিনেত্রী পারফর্ম করতে পারুক তার বয়সে। এখন আমি যদি 70 বছর বয়সে সুযোগ পাই অভিনয় করার নায়িকার, সেটা কিন্তু আমার দর্শকে মেনে নেবে না। পহেলা বৈশাখ বাঙালির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য। হালখাতা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। রাত্রেবেলা ভাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেই ভাতটা খাওয়া, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রথা। তবে এবার তো উৎসব একেবারে একসাথে, মানে ঈদ এবং পহেলা বৈশাখ। আমি জানি না সবাই কিভাবে উদযাপন করবে, তবে পহেলা বৈশাখ যদি উদযাপিত না হয় মিসই করবো। লাল শাড়ি, সাদা শাড়ি, লাল পাড় পরে ঘুরে বেড়াবো, একটু ভালোই লাগে। হ্যাঁ, আমার ভালো লাগছে। ভালো লাগার পেছনে আরও বড় কারণ বলি, এই বছর আমার মনে হয় 7 রোজা থেকে রাস্তায় ট্রাফিক জ্যাম ইফতারের পরে। তার মানে মানুষের পকেটে টাকা আছে, মানুষ খেতে পারছে, মানুষ শপিং করতে পারছে। গত 4-5 বছর করোনা এবং বিভিন্ন ভোট, দেশের পরিস্থিতি খারাপ বা ইউক্রেন যুদ্ধ, মানুষের জীবনযাপন অনেকটাই স্থবির হয়েছিল। তো এবার যখন আমি দেখলাম যে 7 রোজার পর থেকে রাস্তায় ট্রাফিক, হ্যাঁ একটু আমাদের আসা যাওয়াতে কষ্ট হয়েছে, কিন্তু মানুষ যে ভালো আছে এটা দেখে ভালো লাগছে। আশা করব বছরটা, মানে বাংলা নতুন বছর সবার সুন্দর চলবে এবং যত পুরনোকে মুছে ফেলে নতুন বছরে পদার্পণ করবে, এটাই আশা করি।